যখন লাশ রাখা হয় 40 কদম 50 কদম, মানুষ যখন চলে যায় কবর থেকে তার আওয়াজ আর শোনা যায় না। ওই সময় কবরের ভিতরে আল্লাহর দুইজন ফেরেশতা আসে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। এসে মৃত্যু ব্যক্তিকে জিজ্ঞাসা করতে থাকে, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আল্লাহর পয়গম্বর সব সাহাবীরা চলে গেছে, নবীজি খাদিজাতুল কুবরা কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ফালায়া কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, জিবরাইল আমার পয়গম্বরকে জানায়া দাও, আমার পয়গম্বর খাদিজার জন্য কাঁদতেছে, কাঁদতে মানা করো। আমি আল্লাহ খাদিজার যত প্রশ্ন আছে আমি আল্লাহ তার জবাব দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এই ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বিশ্বনবীর স্ত্রী হওয়ার পরও উনি কবরের ভয়ে কাঁদতেন, আখিরাতের ভয়ে কাঁদতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে ইবাদত করেন, খাদিজাতুল কুবরা খাবার নিয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেছে, হঠাৎ করে তাকায় দেখে, পিছনে ফিরে তাকায় দেখে একটা মানুষের সুরতে আসছে, একটা লোক মাথা আসমানে পা জড়িয়ে। সুবহানাল্লাহ। রাসূল দেখে ঘাবড়ায় গেলেন। লোকটা বলতেছে, বড় ইকরা। বুখারী শরীফের মধ্যে আসছে, এক বর্ণনা আসছে, ওনার রাসূলকে জাপায় ধরলেন, বুকের সাথে জড়ায় ধরলেন।